হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো বুঝতেই পারছো, সবে ঘুম থেকে উঠেছে, এখনও কোনো কাজকর্ম হয়নি। আর প্রীতি ঘুমাচ্ছে এখন বাজে 6:30। তো এই দেখো, প্রীতি ঘুমাচ্ছে আর আমি সবে উঠেছি, এখনও দরজাও খুলিনি। ঘুম থেকে উঠে সবে জানলা ঝাঁপটা তুলেছি, লাইটটা জ্বালিয়েছি আর বেরাবো, কাজ সারবো। তো চলো বাসি ঘরের কাজটা সেরে তারপর আসি। তো দেখো, আমি স্নান টান করে কাজ সেরে চলে এলাম। আর আমার যেহেতু এই যে বিছনা ঝাড়া গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো পুজোও দেওয়া হয়ে গেছে, মোটামুটি কাজ শেষ। এবার বাসি হাঁড়িটা খালি ধোবো আর রান্না হবে বলতে তোমরা তো দেখেইছো আগের ব্লগে আমি গেছিলাম ফুল কুড়াতে, সজনা ফুল। তো সজনা ফুল আছে ফ্রিজে, সজনা ফুলের বড়া হবে, পালং শাকের ঘন্ট হবে মুগ ডাল দিয়ে, এইগুলো হবে, এই 3টে জিনিস। আর একটা জিনিস, তো আমার ফোনটা খারাপ ছিল, অনেক দিন ধরেই খারাপ ছিল, অনেক দিন বলতে প্রায় 5-6 মাস খারাপ ছিল। খারাপ থাকার কারণে তোমাদের সাথে সেরকম আমি কোনো ব্লগ ভিডিও, শর্ট ভিডিও কোনোটাই আমি ফোনে করতে পারিনি। তো করতে না পারার ফলে আমার মানে বুঝতেই পারছো কতটা ক্ষতি হয়েছে। তো সেটা যা হয়েছে হয়েছে। আর আমি ভেবেছিলাম আমাদের বাড়িতে একজন নতুন অতিথিকে নিয়ে আসার সময় তোমাদের সাথে শেয়ার করব আমি ওটা প্রথম থেকেই, যেহেতু ওকে আমি নিয়ে এসেছিলাম 25 দিন বয়সে। তো দেখানোও হয়নি ফোনটা খারাপের জন্য তোমাদেরকে। ওকে অনেক ছোট নিয়ে এসেছিলাম আমি ওর মার কাছ থেকে। তোমাদের দেখাবো, ওটা খুব আশা ছিল আমার যে ওকে যখন নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে প্রত্যেকটা দিন ওকে দেখাবো। তো সেটা তো আর হয়ে ওঠেনি। তো ফোনটা সারিয়ে নিয়ে এসছে এই সপ্তাহখানিক হয়েছে। আর ওকে খাবার দেওয়া হয়েছে, খাবার টাবার খেয়ে ওকে বাইরে রাখা হয়েছে, কেন ওর গলার বেল্টটা দুটো বেল্ট আনা হয়েছে বড় হওয়ার পরে, দুটো বেল্ট আনা হয়েছে, দুটো বেল্টই ও কেটে দিয়েছে। তোমাদের দাদাভাই মনে হচ্ছিলো যে একটু ছোট হচ্ছিলো, বড় করে দিয়েছে, দুটোই কেটে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই ওকে। তো এই দেখো, আমার পুজোর কাজ তো হয়েই গেছে, বুঝতেই পারছো। এই দেখো, নেতা দেওয়াও হয়ে গেছে উনুন সালে, খালি হাঁড়িটা মাজবো। আর সব থেকে বড় জিনিস যাকে দেখাতে নিয়ে আসছি, খালি বেরাবার জন্য কীরকম হয়, ওই দেখো, ও ঘরেই থাকতো, এবার বড় হওয়ার কারণে ওকে ছেড়ে রাখতাম বদমাইশির কারণে, এখন ঢুকিয়ে দেওয়া হয়েছে ভিতরে। হ্যান্সি হাত আসবে বলে আর কে হয়েছে, বেরাবে, শুধু বেরাবে বলে ওরম বেরাতে হবে। কোথায় বেরাতে হবে দেখি, এটা কি লুসি, দেখো এটা লুসি, হ্যাঁ লুসি হাত দে, বেরাবে না, পরে বেরাবে, যাও। এই দেখো, দুটো বেল্ট, এই দেখো দুটোই কেটে নিয়েছে। তো ওকে আমি কী করতাম, ওই বেল্টটা পরিয়ে আমি এখানটা রান্না করতাম, ওকে এই যে খুঁটিটা আছে এই খুঁটিটার মধ্যে বেঁধে রাখতাম। ও মাটি আসলা তো যাই করতো আমার পিঠের মধ্যে দুটো পা দিয়ে উঠতো, এখানেই থাকতো। তো বেল্টটা কাটার ফলে ওকে আর ওখানটা রাখতে পারছি না, বেল্ট আবার আনলে বাইরে বের করব। আর তোমাদের তো অনেক দিন দেখানোই হয়নি ফোনটার জন্য। এখানে আমাদের হয়েছে গাড়ি ঘর, এই দেখো বুঝতে পারবে দেখলে, ওখানে যে রান্নাঘর ছিল রান্নাঘর ভেঙে গাড়ি ঘর লম্বা করে করা হয়েছে, ওখানে বাইক থাকে, ওই যে বাইক থাকে, আর ওখানে গাড়ি থাকে। গাড়ি তো এখন নেই, আর এইখানটায় আমি রান্না করি, ওখানটাতে এখন গাড়ি নেই, গাড়ি গেছে ভাড়ায় কাল রাত্রে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আর এখানটাতে আমি রান্না করি, ওখানে গাড়ি থাকে, রান্নাঘর ভাঙা হয়ে গেছে, এখানটা দিনের বেলা রান্না হয়, রাত্রেবেলা ঘরে রান্না হয়। আর এই দেখো, এখানে আমাদের গাছ লাগানো হয়েছে নতুন।
দুপাশে দুটো গাছ লাগানো হয়েছে। আর এই মহাজনদের এখনও জলটা পাল্টানো হয়নি। তো এখন আমার কাজ হলো পাখির জলটা পাল্টানো, আর দুপুরে যেটা রান্না হবে ওগুলো কাটাকুটি করে গুছিয়ে রাখা, এইটুকু আমার কাজ আছে আপাতত এখন। তো চলো ওই কাজটা করে নিই, কাজটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসি। মাছগুলো দেখা যাচ্ছে না, কিন্তু নড়ছে বোঝা যাচ্ছে। আর দাঁড়াইলে শালারা ডুবে যাবে। দেখ সব ঢুকে গেছে।